বন্ধুরা, একদিন তোমার চোখ খুলবে আর তোমার অনুভব হবে যে তুমি জীবনে কতগুলো বছর এমনি এমনি বরবাদ করে দিয়েছো। তুমি ভাববে যে যদি আমি আগেই কিছু বদলে নিতাম, যদি আমি আগেই নিজের জীবনকে পরিবর্তন করে নিতাম, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। এখন ভাবো, তোমার এই আফসোস হওয়ার আগে যদি তোমাকে কেউ জাগিয়ে দেয়, তাহলে যদি তোমাকে আজ এই মুহূর্তে কেউ এটা অনুভব করিয়ে দেয় যে পরিবর্তন খুবই জরুরি, তাহলে কি তুমি শুনবে, নাকি আজও ওই একই বাহানা দেবে? দেখো, প্রত্যেকটি মানুষ জীবনে বড় কিছু করতে চায়, কিছু একটা হয়ে উঠতে চায়, কোনো উঁচু স্থানে উঠতে চায়, কিন্তু অনেক কম মানুষ থাকে যারা সত্যি সত্যি নিজেকে পরিবর্তন করে, ওই সমস্ত কিছু অর্জন করতে পারে। আর বাকি লোকেরা ওই পুরনো ভয়, পুরনো অভ্যাস এবং পুরনো বাহানায় বিভ্রান্ত হয়ে থাকে। এখন প্রশ্ন এটা নয় যে পরিবর্তন করার জন্য কি করা উচিত, প্রশ্ন এটা হলো আমরা নিজেদেরকে কেন পরিবর্তন করতে পারি না? কেন কিছু মানুষ অনেক কঠিন পরিস্থিতি থেকে বের হয়েও আকাশকে ছুঁয়ে নিতে পারে, আর কিছু মানুষ ওই পুরনো সমস্যার মধ্যে ফেঁসে রয়ে যায়? উত্তরটা খুবই সোজা, আমরা নিজেরাই নিজেদের উপর ইমানদারি রাখি না। এখন ভাবো, তুমি কে? তুমি কি ওই মানুষগুলির মধ্যেই যারা সকালে উঠেই ফালতু নিজের সময়কে বরবাদ করে, কোনো লক্ষ্য ছাড়াই সারা দিন ঘোরাফেরা করে, আর রাত্রে ভাবতে থাকে যে কাল থেকে আমি নতুন কিছু করব, কিন্তু ওই কাল কখনোই আসে না? সত্যি বলতে আমাদের সবথেকে বড় ভুল হলো এটাই যে আমরা নিজেদেরকে ধোঁকা দিতে থাকি। একটু ভাবো, কতবার তুমি এটা নিশ্চিত করেছো যে এখন থেকে আমি সমস্ত কিছু বদলে দেব, সকালে তাড়াতাড়ি উঠব, কাজের মধ্যে ধ্যান দেব, খারাপ সঙ্গ থেকে এড়িয়ে যাব, কিন্তু কয়েকদিন পর আবার সমস্ত কিছু আগের মতোই হয়ে যায়। কেন? কারণ আমাদের অভ্যাস আমাদেরকে বেঁধে রাখে। আমরা পরিবর্তন তো চাই, কিন্তু সেটাকে আপন করার জন্য তৈরি হই না। আমরা ভাবি ব্যাস কাল থেকে শুরু করব, কিন্তু ওই কাল কখনোই আসে না, আমাদের সঠিক সময় কখনোই আসে না। আমরা বাহানা করতেই থাকি, অসফলতার দোষ অন্য কারোর ওপর চাপিয়ে দিতে থাকি, আর অবশেষে নিজেকে এটা বলে ভরসা দিতে থাকি যে এটা আমার দ্বারা হবে না। কিন্তু সত্যি এটা হলো যে নিজেকে পরিবর্তন করার না অনেক বেশি সময় চাই, আর না চাই অন্য কারোর সাহায্য। শুধুমাত্র আমাদের একটি সিদ্ধান্ত দরকার, একটি সিদ্ধান্ত যেটা তোমার সম্পূর্ণ জীবন বদলে দিতে পারে। কিন্তু ওই সিদ্ধান্ত লোকেরা নিতে পারে না। এখন সিদ্ধান্ত তোমার হাতে। তুমিও কি ওই সমস্ত লোকেদের মতো হতে চাও যারা সারা জীবন ভাবতে থাকে যে যদি আমি আগেই নিজের জীবনকে পরিবর্তন করে নিতাম? নাকি তুমি ওই সমস্ত লোকেদের মধ্যে একত্রিত হতে চাও যারা নিজের সিদ্ধান্তের মাধ্যমে নিজের ভাগ্য নিজেই লেখে? যদি তুমি সত্যি সত্যি নিজের জীবন বদলাতে চাও, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। আজ আমি তোমাকে নিজের জীবন পরিবর্তন করার 5টি এমন পদ্ধতি বলতে চলেছি যেগুলো তোমার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। তো আসুন শুরু করা যাক। তো বন্ধুরা, নিজেকে পরিবর্তন করার প্রথম পদ্ধতি হলো সঠিক লক্ষ্য নির্বাচন করো। তুমি কি কখনো এমনটা অনুভব করেছো যে তুমি খুবই পরিশ্রম করছো, খুবই দৌড়াদৌড়ি করছো, অনেক কিছু করছো, কিন্তু তবুও কোথাও পৌঁছাতে পারছো না? যেমন কোনো ব্যক্তি কোনো অন্ধকার ঘরের মধ্যে ছুটেই চলেছে, এটা না জেনেই যে দরজা কোথায়। তোমার মনে হয় যে জীবনে বড় কিছু করতে হবে, কিন্তু কি করতে হবে এটা তুমি নিজেই জানো না। আর এটাই হলো সবথেকে বড় কারণ যার জন্য লোকেরা নিজেদের জীবনের পরিবর্তন নিয়ে আসতে পারে না। তারা পরিশ্রম তো করে, কিন্তু কোনো সঠিক লক্ষ্য ছাড়াই, কোনো সঠিক দিশা ছাড়াই। একটু ভাবো, যদি কোনো তীরন্দাজ নিজের চোখ বন্ধ করে তীর চালায়, তাহলে কি সেটা কখনোই লক্ষ্যভেদ করবে? কখনোই না। আর এই ভুলটাই আমরা নিজেদের জীবনে করছি। আমরা যে কোনো দিশায় এগিয়ে চলেছি, কিন্তু আমাদের লক্ষ্য কি এটা আমরা নিজেরাই জানি না। এখন প্রশ্ন ওঠে যে তোমার কি কোনো সঠিক লক্ষ্য আছে, নাকি তুমিও ওই কোটি কোটি মানুষদের মতো যারা শুধুমাত্র ভিড়ের একটি অংশ, এটা না জেনেই যে তারা কোথায় যাচ্ছে? অনেক মানুষ ভাবে যে তাদের কাছে কোনো না কোনো লক্ষ্য আছে, কিন্তু সত্যি এটা হলো যে তারা শুধুমাত্র অন্য লোকেদের নকল করে। আজকাল আমরা দেখি যে কেউ সফল হয়ে গেছে, কেউ সুন্দর একটি গাড়ি চালাচ্ছে, কেউ দামি দামি খাবার খাচ্ছে, অনেক বিলাসিতা করছে, আর আমরাও সেটাই করার স্বপ্ন দেখি। কিন্তু সত্যি কি সেটা তোমার লক্ষ্য, নাকি শুধুমাত্র সমাজকে দেখানোর মধ্যে ফেঁসে গিয়ে তুমিও ওই রাস্তায় এগিয়ে চলেছো যে রাস্তাটা তোমার নয়? খারাপ লক্ষ্য তোমার সম্পূর্ণ জীবন বরবাদ করে দিতে পারে। তুমি ভাবতে থাকবে যে তুমি পরিশ্রম করছো, কোনো বড় কিছু করছো, কিন্তু বেশ কয়েক বছর পর যখন তোমার এটা অনুভব হবে যে তুমি ভুল রাস্তায় এগিয়ে যাচ্ছিলে, ততদিনে অনেক দেরি হয়ে যাবে। এই জন্য সঠিক লক্ষ্য নির্ধারণ করা সবথেকে প্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কিন্তু এরপর তার মধ্যে টিকে থাকা হলো আসল খেলা।
কারণ এই দুনিয়ায় সবথেকে দুঃখী মানুষ সেই হয় যে তার সম্পূর্ণ জীবন কোনো ভুল রাস্তায় গিয়ে বরবাদ করে ফেলে, আর সবথেকে খুশি মানুষ সেই হয় যে নিজের মনের কথাকে শোনে, সঠিক লক্ষ্য নির্ধারণ করে আর না থেমেই ওই দিশায় এগিয়ে যায়। এখন সিদ্ধান্ত তোমার হাতে। তুমি কি সঠিক লক্ষ্য নির্ধারণ করবে, নাকি বেশ কয়েক বছর পর এটা অনুভব করবে যে যদি আমি আগেই বুঝে নিতাম? নিজেকে পরিবর্তন করার দ্বিতীয় পদ্ধতি হলো নেতিবাচক চিন্তাভাবনাকে ছাড়ো। আমরা যেমনটা ভাবি আমাদের সঙ্গে ঠিক তেমনটাই হয়ে ওঠে। এই কথাটি হয়তো তুমি শুনে থাকবে, কিন্তু এটা কি তুমি কখনো গভীরভাবে বুঝেছো? তোমার চিন্তাভাবনা হলো তোমার সবথেকে বড় ক্ষমতা, কিন্তু এটাই তোমার সবথেকে বড় দুর্বলতাও হয়ে উঠতে পারে। মানুষের সবথেকে বড় লড়াই বাইরের দুনিয়ার সঙ্গে নয়, তার নিজের মস্তিষ্কের সঙ্গেই হয়ে থাকে। তোমার মস্তিষ্ক যেটা তোমাকে অনেক উঁচুতে নিয়ে যেতে পারে, সেটা তোমাকে আবার অনেক নিচেও নামাতে পারে। আর এই মস্তিষ্ক কার নিয়ন্ত্রণে থাকে, এটাই সবথেকে বড় প্রশ্ন। যদি তুমি নিজের মস্তিষ্ককে সঠিক দিশায় নিয়ে যাও, তাহলে তুমি সমস্ত কিছু করতে পারবে। কিন্তু যদি তুমি এটাকে নেতিবাচক চিন্তাভাবনায় বদলে দাও, তাহলে তোমার জীবন শেষ করে দেবে। এখন নেতিবাচক চিন্তাভাবনা কি? যদি তুমি ছোট থেকে এটা শুনে আসছো যে তোমার দ্বারা হবে না, তুমি দুর্বল, তোমার ভাগ্য খারাপ, তাহলে তোমার মস্তিষ্ক এটাই সত্যি বলে মেনে নেবে। যদি তুমি নিজের মনের মধ্যে ভয়, সন্দেহ, নেতিবাচক সমস্ত কিছু ভরে চলো, তাহলে সেটা তোমাকে ঠিক ওই ধরনেরই ফলাফল দেবে। অর্থাৎ তোমার নেতিবাচক চিন্তাভাবনা তোমাকে শুধুমাত্র অসফলতা ও হতাশাই দেবে। আর সবথেকে ভয়ঙ্কর ব্যাপার হলো বেশিরভাগ লোকেরা এটাই জানে না। তারা ভাবে যে এই দুনিয়া তাদের বিরুদ্ধে, তাদের ভাগ্য খারাপ, যেখানে আসল শত্রু তার অন্তরেই লুকিয়ে আছে, সেটা হলো তার নেতিবাচক চিন্তাভাবনা। কিভাবে বুঝবে যে তোমার চিন্তাভাবনা নেতিবাচক হয়ে পড়েছে? তুমি কি সমস্ত জিনিসের মধ্যে খুঁত খোঁজো? যখনই কোনো নতুন সুযোগ আসে, তখন প্রথমেই কি তুমি এটা ভাবো যে এর মধ্যে কি খারাপ হতে পারে? তুমি কি নিজের ওপর ভরসা করো না? যখন কোনো সমস্যা আসে, তখন কি মনে হয় যে তুমি এটা সামলাতে পারবে না? তুমি কি সবসময় হেরে যাওয়ার ব্যাপারে ভাবো? কোনো নতুন কিছু করার আগেই কি তোমার মনের মধ্যে ভয় চলে আসে? যদি এই সমস্ত প্রশ্নের উত্তর হ্যাঁ হয়, তাহলে এর অর্থ হলো তোমার চিন্তাভাবনা তোমার বিরুদ্ধে কাজ করছে। তাই যদি এই নেতিবাচক চিন্তাভাবনা থেকে বের হতে চাও, তাহলে সবসময় ইতিবাচক চিন্তাভাবনা করা লোকেদের সঙ্গে থাকতে শুরু করো। আর কোনো সমস্যার সময় নিজেকে প্রশ্ন করো, সত্যি কি আমি এটা পারবো না? সত্যি কি আমি এতটা দুর্বল? সত্যি কি আমার সামনে আর কোনো রাস্তা নেই? যখন তুমি এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজবে, তখন তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার নেতিবাচক চিন্তাভাবনা হলো মিথ্যা। এর জন্য সবসময় নিজেকে এটা বলো যে আমি অবশ্যই করতে পারবো, আমি নিজের জীবনকে অবশ্যই বদলাতে পারবো। এগুলো কোনো সাধারণ কথাবার্তা নয়। যখন তুমি বারবার এই সমস্ত কিছু বলবে, তখন তোমার মস্তিষ্ক এগুলোকে সত্যি বলে মানতে শুরু করবে। এখন সিদ্ধান্ত তোমার হাতে। নিজেকে পরিবর্তন করার তৃতীয় পদ্ধতি হলো ভয় থেকে বাইরে বেরিয়ে এসো, না হলে এই জীবন তোমাকে শেষ করে দেবে। ভয় তোমাকে বাধা দিতে পারে, কিন্তু যদি তুমি একে হারিয়ে ফেলো, তাহলে তুমি অজয় হয়ে যাবে। এটা শুনতেই ভালো লাগে, কিন্তু যখন আসল জীবনে ভয় সামনে দাঁড়িয়ে থাকে, তখন মানুষ নিজেকে খুবই ছোট এবং অসহায় বলে ভাবতে থাকে। এই ভয় অনেক ধরনের হতে পারে। অসফলতার ভয়, লোকেদের কটু কথা বলার ভয়, ভবিষ্যতের ভয়, একাকিত্বের ভয়, পরিবর্তনের ভয়, আর সবথেকে বড় নিজের ওপর ভরসা না থাকার ভয়। এখন ভাবো, এই ভয় কি তোমাকে মজবুত করে তুলছে নাকি দুর্বল? বেশিরভাগ লোকেদের জীবন এই জন্য বরবাদ হয়ে যায়, কারণ তারা ভয় থেকে বাইরে বের হতেই পারে না। এখন প্রশ্ন ওঠে যে এই ভয় থেকে কি বাইরে বের হওয়া যেতে পারে? হ্যাঁ, অবশ্যই, কিন্তু এর জন্য সবথেকে প্রথমে তোমাকে এটা বুঝতে হবে যে ভয় আসলে কি, আর এই ভয় তোমার জীবনকে কিভাবে বরবাদ করছে। ভয় হলো তোমার সবথেকে বড় শত্রু, কিন্তু এটা তোমার মধ্যেই বসে আছে। এই ভয় তোমাকে বারবার বলে যে তোমার দ্বারা হবে না, যদি তুমি হেরে যাও তাহলে কি হবে? লোকেরা হাসবে। এখন ভাবো, তুমি কতবার কত কিছু করার চেষ্টা করেছো, কিন্তু এই ভয়ের কারণে পিছিয়ে গেছো। কতবার তুমি কোনো বড় পদক্ষেপ নেওয়ার আগেই নিজেকে থামিয়ে দিয়েছো। কতবার তোমার মনে হয়েছে যে যদি তুমি কোনো নতুন কিছু করো, তাহলে লোকেরা কি বলবে? এটাই তো ভয়ের আসল খেলা। এই ভয় তোমাকে প্রত্যেক দিন দুর্বল করে ফেলছে, আর তুমি সেটা বুঝতেও পারছো না। এই ভয়ের সঙ্গে যদি তুমি বেঁচে থাকো, তাহলে তুমি সারা জীবন আফসোস করবে। কিন্তু যদি তুমি এই ভয় থেকে বাইরে বেরিয়ে আসো, তাহলে তুমি এমন কিছু করে ফেলবে যেটা বছরের পর বছর লোকেরা মনে রাখবে। তোমার কি চাই? একটি সাধারণ জীবন, নাকি একটি আনন্দময় জীবন যার মধ্যে তুমি নিজের ভয়কে হারিয়ে নিজের স্বপ্নের মধ্যে বাঁচতে পারো? যদি তুমি এই ধরনের জীবন চাও, তাহলে তোমাকে এই ভয় থেকে বেরিয়ে আসতে হবে।
আর এই ভয়কে হারানোর একটাই পদ্ধতি আছে, সেটা হলো ওই ভয়ের মুখোমুখি হও। যখনই তুমি কোনো জিনিসের মধ্যে ভয় পাবে, তখনই নিজেকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করো, যদি আমি এটা করে ফেলি তাহলে আমার জীবন কতটা বদলে যেতে পারে। যদি আমি শুধুমাত্র ভয়ের কারণে এটা ছেড়ে দিই, তাহলে আমি সারা জীবন কতটা আফসোস করব। যে সমস্ত লোকেরা ভয়কে হারিয়ে এগিয়ে যায়, তারাই হলো আসল সফল ব্যক্তি। নিজেকে পরিবর্তন করার চতুর্থ পদ্ধতি হলো নিজেকে বুঝতে ও চিনতে শেখো। কারণ যতক্ষণ না তুমি নিজেকে চিনতে পারছো, ততক্ষণ এই দুনিয়াকে কিভাবে চিনবে? তুমি কি নিজেকে কখনো এই প্রশ্ন করেছো যে আমি কে? তোমার মধ্যে এমন কি বিশেষ কোনো গুণ আছে যেটা এখনো পর্যন্ত তুমি বুঝতে পারোনি? তুমি কি নিজেকে সঠিকভাবে কখনো জানার চেষ্টা করেছো, নাকি তুমি প্রত্যেক দিন ওই পুরনো জীবনই কাটিয়ে চলেছো? অনেক মানুষ জীবনে কিছু পাওয়ার জন্য নিজেকে খুঁজতেই থাকে, কিন্তু আসলে নিজেকে চিনতে পারা এবং বুঝতে পারাই হলো সবথেকে বড় জিত। যতক্ষণ না তুমি নিজেকে বুঝতে পারছো, ততক্ষণ তোমার সমস্ত চেষ্টা অসফল হয়েই চলবে। নিজেকে পরিবর্তন করার সবথেকে প্রথম পদক্ষেপ হলো সত্যের মুখোমুখি করো। আর সত্য এটা হলো যে আমাদের মধ্যে অধিকাংশ মানুষ নিজেকে জানার রাস্তায় ছেড়ে দিই, কারণ এটা খুবই কঠিন এবং ভয়ানক হতে পারে। আমরা প্রত্যেক দিন নিজের মস্তিষ্কে যে মিথ্যা এবং কল্পনা পালন করি, সেটা সত্যি করে তুলতে ভয় পাই। আমরা নিজেদের মধ্যে লুকিয়ে থাকা ভয়, দুর্বলতা ও অসুরক্ষা থেকে পালিয়ে যাই। কিন্তু আসলে নিজেকে জানার জন্য সবথেকে প্রথমে এটা জরুরি হলো যে আসলে তুমি কে। তুমি কি সেই যে অন্যের জন্য তৈরি হয়েছো? তুমি কি নিজের জীবনে অন্যের জন্য বাঁচো, নাকি তুমি সেই যেটা তুমি সত্যি সত্যি হয়ে উঠতে চাও? নিজেকে প্রশ্ন করো, তুমি কি নিজেকে বোঝো, নাকি তুমি শুধুমাত্র অন্যের মতো হয়ে ওঠার চেষ্টা করছো? একটু ভাবো, যদি আমরা অন্যের আশায় নিজেদের জীবন কাটাতে থাকি, তাহলে কি আমরা কখনোই নিজেকে চিনতে পারবো? কখনোই না। কারণ অন্যদের স্বপ্নের মাঝখানে কোথাও না কোথাও আমাদের নিজেদের স্বপ্ন হারিয়ে যায়। তোমার নিজের মধ্যে অনেক ক্ষমতা, আবার অনেক দুর্বলতা আছে, কিন্তু যদি তুমি সেগুলোকে চিনতে না পারো, তাহলে তুমি কখনোই এগিয়ে যেতে পারবে না। নিজেকে বোঝার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হলো তুমি নিজের ক্ষমতা দিয়ে কর্ম করো এবং নিজের দুর্বলতাগুলিকে সুধার করার চেষ্টা করো। এর সঙ্গে সঙ্গে তুমি সর্বদা আত্মমূল্যায়ন করার চেষ্টা করো। নিজেকে পরিবর্তন করার সর্বশেষ এবং পঞ্চম পদ্ধতি হলো নিজেকে ক্রমাগত শেখার জন্য প্রেরিত করো। আমাদের এই জীবন হলো এমন একটি যাত্রা যেখানে প্রত্যেকটি পদক্ষেপে কিছু না কিছু নতুন শেখা যায়। যখন তুমি নিজের জীবনকে পিছনে ফিরে দেখো, তখন তোমার কি মনে হয় যে তুমি সেই যেমনটা তুমি সবসময় ছিলে? তুমি কি কখনো ভেবেছো যে যদি তুমি নিজেকে শেখার জন্য প্রেরিত করো, তাহলে তোমার জীবনে কি পরিবর্তন আসবে? জীবনে যে কোনো কিছু অর্জন করার জন্য শুধুমাত্র একটি জিনিসের দরকার, সেটা হলো ইচ্ছাশক্তি এবং নতুন কিছু শেখার আগ্রহ। আমাদের সবসময় এটাই মনে হয় যে যেটা আমরা জানি সেটাই অনেক বেশি, কিন্তু আসলে এই চিন্তাভাবনা আমাদের বিকাশকে থামিয়ে দেয়। যতক্ষণ না আমরা ক্রমাগত নিজেকে শেখার জন্য প্রেরিত করব, ততক্ষণ আমরা এগিয়ে যেতে পারবো না। তুমি কি কখনো ভেবেছো কেন কিছু মানুষ প্রত্যেক দিন নতুন কিছু শিখতে থাকে আর সফল হতে থাকে, যেখানে কিছু মানুষ ওই একই ভুল বারবার করতে থাকে? এর সোজাসুজি উত্তর হলো তারা ক্রমাগত নিজেকে শেখার জন্য প্রেরিত করেছে। যতক্ষণ না আমরা নিজেকে শেখার জন্য তৈরি করছি, ততক্ষণ আমরা নিজেদের আসল ক্ষমতাকে বুঝতেই পারবো না। তুমি কি কখনো নিজেকে এই প্রশ্ন করেছো যে তুমি শেষবার কখন নতুন কিছু শিখেছো? এটা খুবই গুরুত্বপূর্ণ যে তুমি নিজেকে এই দায়িত্ব দাও। প্রত্যেক দিন নতুন কিছু শেখার চেষ্টা করো। হতে পারে তুমি নতুন কোনো ভাষা শিখতে চাও, নতুন কোনো কলাকৃতি শিখতে চাও, কিংবা যে কাজটি করছো ওই কাজটাকে নতুনভাবে করার কোনো নতুন পদ্ধতি খুঁজতে চাও। শেখার কোনো না কোনো রূপ তো থাকা দরকার। আর সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, যখন তুমি শেখো তখন শুধুমাত্র কিছু গুরুত্বপূর্ণ জানকারি একত্রিত করো না, এর সঙ্গে সঙ্গে তুমি নিজের মানসিকতাকেও পরিবর্তন করো। তুমি নিজের সীমাকে লঙ্ঘন করো। তুমি এটা বুঝতে পারো যে প্রত্যেকটি নতুন শিক্ষা তোমাকে কয়েক গুণ এগিয়ে দিচ্ছে। যদি তুমি এমনটা না করছো, তাহলে এখনও সময় আছে। যতক্ষণ না তুমি নিজেকে শেখার জন্য প্রেরিত করছো, ততক্ষণ তুমি নিজের জীবনে কখনোই পরিবর্তন আনতে পারবে না। নিজেকে বিকশিত করে তোলা, এটাই হলো সফলতার আসল পুঁজি। যদি এই ভিডিওটি সত্যি সত্যি শিক্ষামূলক হয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।